পৃথিবীতে সবকিছু আছে, শান্তি নাই। শান্তি পৃথিবীকে শান্তির রাস্তা আমরা দেখাইতে পারি কেন? কারণ আমরা শান্তি নিয়ে বসবাস করি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন আমাদের কাছে, নবী আমাদের সাথে, ইসলাম আমাদের সাথে। সম্মানিত উপস্থিতি, সিরত যখন আপনি স্টাডি করবেন, সিরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো সিরতের কিতাব, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর জীবনী আপনি যখন স্টাডি করবেন, স্টাডি করার পূর্বে একটা জিনিস আমার কাছে পরিষ্কার যদি না হয়, সিরতের কিতাব পড়তে গেলে আমরা ধরা পড়ে যাব। সেটা কি? সেটা হচ্ছে আগে আমার নবীর নবুয়ত এবং নবুয়তের কনসেপ্ট আমার কাছে পরিষ্কার হতে হবে। যদি নবুয়তের কনসেপ্ট পরিষ্কার না হয়, তাহলে তো আমি জীবনের বিভিন্ন জায়গা থেকে কি করব? আমার দৃষ্টিভঙ্গি আমার নবীর সিরত যারা স্টাডি করে, একটা মাইন্ডসেট হচ্ছে এইটিস্টিক মাইন্ডসেট। কি মাইন্ডসেট? এইটিস্টিক মাইন্ডসেট। এরা এমনি এমনি করে কুড়ে। বুঝতে পেরেছেন? এখান থেকে প্রশ্ন, এখান থেকে প্রশ্ন। আরেকটা হচ্ছে ওরিয়েন্টালিস্ট অ্যাপ্রোচ। এটা অনেক ক্রিটিক্যাল হয়, অনেক ক্রিটিক্যাল হয়। যেমন আমার নবীর হুদাইবিয়ার সন্ধি, তারা যদি এটাকে স্টাডি করে, তারা বলবে ভয়ে চলে গেছে, ভয়ে চলে গেছে, যুদ্ধ না করার জন্য এই সমস্ত শর্তগুলা মেনে নিয়েছে। অ্যানালাইটিক্যাল, আপনি আমাদের টকশোর মধ্যেও দেখবেন এগুলা ওরিয়েন্টালিস্ট অ্যাপ্রোচ। দুইজনের কাছে নবুয়তের কনসেপ্ট ক্লিয়ার না। সেই কারণে আপনি মুমিন হিসাবে যখন আমার নবীর সিরতের কিতাব পড়বেন, আগে আমার নবীর নবুয়ত বিষয়টা আপনি পরিষ্কার হন। এটা কি জিনিস? নবুয়ত এলমকে বলা হয় এলম। যিনি নবী হন উনি উম্মতের শিক্ষক হন। কি হন? শিক্ষক। শিক্ষক ছাত্রের অবস্থা অনুযায়ী বিভিন্ন ধরনের সিলেবাস, বিভিন্ন ধরনের কর্মযোগ্য কর্মপন্থা অবলম্বন করেন। ছাত্রের পক্ষে শিক্ষকের ওই হিকমত বোঝা কখনো সম্ভব হয় না। সুতরাং সিরত পড়ার সময় মাথায় রাখবেন, যার সিরত আপনি পড়ছেন উনি আপনার শিক্ষক না, উনি কুল কায়নাতের শিক্ষক। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হাবিব যা জানতেন না, কি জানতেন না? যা জানতেন না আপনি লিমিট করতে পারবেন না। আসমান, জমিন, সৌরজগৎ, গ্রহ, নক্ষত্র, আল্লাহ, হেদায়েত, কোরআন, যা জানতেন না জানিয়ে দিয়েছি। আল্লাহ কতটুকুন জানিয়েছেন লেভেলটা একটু জানতে পারি। লেভেল তোমাকে বললে বুঝবা না, এতটুকুন বুঝো। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ বলছেন এটা এমন ভাবে জানাচ্ছি, আমি আল্লাহ বলছি সেটা অনেক মহান নিয়ামত আমি আমার নবীকে দান করেছি। আপনারা বুঝতে পেরেছেন? এটা যখন মাথায় রাখবেন, তখন আপনার ওই প্রশ্ন তোলার যেই প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যাবে। নাম্বার ওয়ান। আরেকটা জিনিস মাথায় রাখবেন, নবীর ফজিলত উম্মতের মধ্যে, আল্লাহর বান্দার মধ্যে সবচেয়ে উপরে নবীর, এরপরে রসুল, এরপরে রসুলদের মধ্যে উলুল আজম পয়গম্বর যারা, তারা সমস্ত পয়গম্বর এক জায়গায়, আমার নবী আরেক জায়গায়। আমার আল্লাহ তো আলাস্তু বিরব্বিকুমের মিটিং এর পরে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, নবীদের নিয়ে আলাদা মিটিং করে আমার নবীর নবুয়তের পরিচয় তুলে ধরেছে। এই জিনিসগুলা যদি আপনি মাথায় না রাখেন, নবী তাকে বলা হয় আমার নবীর নবুয়ত। আপনি দেখেন না, আমার নবী এখনো নবুয়তের প্রকাশ করে নাই, নবুয়ত এখনো দাবি করেন নাই, তখন পর্যন্ত মেঘমালা ছায়া দিয়েছে, গাছপালা, তরু লতা, পাথর, আমার নবী যেখানে যেত আমার নবীকে সালাম দান করত। বুঝতে পেরেছেন? নবুয়ত এখনো প্রকাশ করেন নাই। এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। নবী হওয়ার, নবুয়ত প্রকাশের পরে অহুদ পাহাড়ে উঠেছে, অহুদ পাহাড় খুশিতে আত্মহারা হয়ে ডান্স করা শুরু করেছে। তো পাথর বলেন, পাহাড় বলেন, জীব, জড়, সব কিছুর মধ্যে আল্লাহ নবুয়তের মারেফত রেখেছেন। কে রেখেছেন? আল্লাহ। এগুলা সব আপনার মাথার ভিতরে যদি থাকে, তখন আপনি যখন সিরতের কিতাব পড়বেন,
আমি আল্লাহর ইজ্জতের কসম করে আপনাদেরকে বলছি, ইশক নিয়ে, আদব নিয়ে, তাজিম নিয়ে, মোহাব্বত নিয়ে, আমার নবীর সুন্নতের অনুকরণ নিয়ে কোন ব্যক্তি যদি সিরতের কিতাব পড়ে, স্বপ্নের মধ্যে সে আমার নবীর দিদার লাভে ধন্য হবে। কুল কায়নাতের মধ্যে অসংখ্য লোক, আমরা আমাদের উস্তাদদের শুনেছি, আমার উস্তাদ শেখ ডক্টর আলী জুমার জবানে শুনেছি, হুজুর জিজ্ঞেস করা হয়েছে নবীর স্বপ্ন কখনো এসেছে? সিরতের কিতাব পড়ার পরে এসেছে। সিরতের কিতাব পড়ার পরে এসেছে। সিরতের কিতাব এই আন্দাজে পড়বেন। এটা কেন শিখাইলাম? এই হুদাইবিয়ার কারণে। হুদাইবিয়া আমাদের এখানে সন্ধিগুলা পড়ে, সন্ধিগুলা কি আমার নবী গেছেন, স্বপ্নের মধ্যে দেখেছেন, নবীদের স্বপ্ন ওহী হয়। আমার নবী স্বপ্নের মধ্যে দেখে সাহাবায়ে কেরামকে বললেন, রেডি হয়ে গেলেন 1400 সাহাবী, গেলেন উমরা করার জন্য। দীর্ঘদিনের বিচ্ছেদ, উমরা করতেই পারেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, তাদেরকে জানান দিয়েছেন। অতঃপর হুদাইবিয়ার প্রান্তরে 1 দিন, 2 দিন, 3 দিন, 20 দিন, কয়দিন? 20 দিন ইহরাম অবস্থায় সাহাবায়ে কেরাম ওই হুদাইবিয়ার প্রান্তরে আমার নবীর সাথে বসা। আপনি পারবেন? এটা সম্ভব? ইহরাম অবস্থায় 20টা দিন। এখানে কি 5 স্টার হোটেল? 5 স্টার হোটেল না, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম মিলে আমাদেরকে কি শিখিয়েছেন? আমাদেরকে মোহাব্বতের তালিম দিয়েছেন। নাম্বার 1, আপনি যদি কল্যাণমুখী সমাজের মধ্যে মোহাব্বত না থাকে, সমাজ কখনো কল্যাণমুখী হয় না। নাম্বার 1। নাম্বার 2, আমাদেরকে ওহুদের প্রান্তর, আমাদেরকে হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার পুরো প্রেক্ষাপট আমাদেরকে শিখাচ্ছে ধৈর্যের বাণী, যেটা আমাদের মধ্যে চুল পরিমাণ নাই। আমার আজীব লাগে, আমরা সবাই বড় বড়, আমিও বড়, আপনিও বড়, কিন্তু আপনি আমার সাথে একটু খারাপ ব্যবহার করেন, 2 মিনিটে রিয়েকশন করে দেবেন। 2 মিনিটে। আমি আজকে যুবকদের, আমাদের ইউথদেরকে বিশেষ করে বলবো, হয় না অনেক সময় আমরা পরীক্ষামূলক তো অনেক কিছু করি না? আগামী 1 সপ্তাহ পর্যন্ত পরীক্ষামূলক ধৈর্যের একটা পরীক্ষা করেন। আমি আপনাদেরকে বলছি, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সেই ব্যক্তি রিল্যাক্স থাকে। কি থাকে? রিল্যাক্স। তার ভিতর থেকে চাপ কমে যায়, আয়ু বেড়ে যায়, ডিপ্রেশন কমে যায়। কোন সমস্যা তার জীবনে এমন হবে না যেটা সেই বুঝার আগে আমার আল্লাহ সমাধান করে দেয় না। অথবা আল্লাহ তার উপর যদি পাহাড়ও তুলে দেয়, পাহাড় তুলে দেওয়ার আগে আমার আল্লাহ তাকে তৌফিক দান করবে, পাহাড় তোলার মতো শক্তি দান করে অতঃপর পাহাড় তুলবে। কারণ যারা ধৈর্যশীল তাদের সাথে কে থাকে? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এবং আরেক আয়াতে বলছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে আল্লাহ বেলা হিসাব দান করে। ধৈর্য। নাম্বার 3, অবিচলতা, ইস্তেকামত। কোন সোসাইটি আপনি যদি কল্যাণমুখী করতে যান, আপনাকে অবশ্যই সোসাইটির প্রত্যেকটা ব্যক্তিকে এই তালিম দিতে হয়, ইস্তেকামতের তালিম। ইস্তেকামত মানে যে কাজটা করছি সেটার মধ্যে অবিচল, অটুট থাকবো, ডানেও যাব না বামেও, 1 ইট পানি উঠে নাই, 2 ইট পানি উঠে নাই, ইট উঠাইতে থাকবো। আল্লাহ কখনো কোনো ব্যক্তিকে এমন করেন না যে সারাদিন 50টা ইট উঠাইছে, কোনো ইটে পানি পড়ে নাই। এটা কখনো হইতে পারে না। আমার আল্লাহ কোনো না কোনো ইটে আপনাকে পানির ব্যবস্থা করে দেবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। ধৈর্য, ইস্তেকামত। আরেকটা বড় বিষয় হচ্ছে সমাজের মধ্যে যারা নেতৃস্থানীয় আছে তাদের সেই লিডারশিপের প্রতি আনুগত্য, যেটা আমাদের মধ্যে 0 লেভেলের নাই। আমরা সবাই কি? সবাই নেতা। এবং 5 নাম্বার জিনিস যেটা আমাদের জন্য বড় জরুরি, সেটা হচ্ছে আমাদের ভিতরে আদব এবং মোহাব্বত মাখা ঈমান। এই বাদে আপনি কোন সোসাইটিকে কোনোভাবে কখনো কল্যাণমুখী করতে পারবেন না। আমরা উম্মতে মুসলিমা, এটা আমাদের প্রধান আইডেন্টিটি। এটা আপনারা জানেন। আমার ফার্স্ট আইডেন্টিটি হচ্ছে আমি উম্মতে মুসলিমার অংশ। আমার সেকেন্ডারি আইডেন্টিটি হচ্ছে আমি বাংলাদেশি। বুঝতে পেরেছেন? এটা তো নেশন স্টেট যখন গ্রো করে এটা আলাদা একটা সাবজেক্ট, কিন্তু উম্মতে মুসলিমা আমরা বলি না একটা শরীরের মতো। এখন শরীর একটা, আমাদের মন কিন্তু 10টা। ওয়া কুলুবুহুম 7টা। শরীর একটা, মন কয়টা? 17টা।
সেই জন্য একজন এদিকে যায় আর একজন ওদিকে যায়। সেটা করা যাবে না। সোসাইটির মধ্যে আমরা যারা এখন বসবাস করছি, এটা বড় টাফ টাইম যাচ্ছে উম্মতের জন্য। আমরা চতুর্দিক থেকে সায়েন্স, টেকনোলজি, কালচার, ভালগারিটি, নিউডিটি সবকিছু এসে, এইথিস্টিক ওয়ার্ল্ড ভিউ, সেকুলার ওয়ার্ল্ড ভিউ সবকিছু এসে আমাদেরকে অনেক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই মুহূর্তে আমরা একজন আরেকজনের হাত ধরে আমরা যদি সত্যিকার দিন নিয়ে সামনে যেতে না পারি, এটা আমাদের দায়িত্ব। কেন? কারণ পৃথিবীর বাজার থেকে শান্তি একেবারে নাই হয়ে গেছে। পৃথিবীতে সবকিছু আছে, শান্তি নাই। শান্তি, পৃথিবীকে শান্তির রাস্তা আমরা দেখাইতে পারি। কেন? কারণ আমরা শান্তি নিয়ে বসবাস করি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন আমাদের কাছে, নবী আমাদের সাথে, ইসলাম আমাদের সাথে। এই মুহূর্তে দরকার আমরা প্রোডাক্টগুলা বাজারজাত করা। এখন প্রোডাক্টগুলা বাজারজাত করার আগে, দোকানগুলার আগে মারামারি লেগে যায়। বুঝতে পেরেছেন? সেই কারণে আগে ব্র্যান্ড করি আমরা, ব্র্যান্ড। যদি ব্র্যান্ড না করেন, সবাই বাটার দোকানে আসবে, দোকান যেখানেই খুলেন, দোকান যেখানেই খুলেন। সেই কারণে আমার নবী কাজ শুরু করার আগে আমার নবীর 40 বছরের জীবনে আল্লাহ আমার নবীকে একটা ব্র্যান্ড বানিয়েছেন, আল আমিন। আল আমিন। আমার আল্লাহর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাবেঈন, আতবাউত তাবেঈন, অতঃপর আইম্মায়ে কেরাম। বলেন তো দেখি, আমি আমার নবীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিনা? আমি যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাই, আমার নবীর চরিত্রের সাথে আমার চরিত্রের মিল থাকতে হবে। আমার নবীর কথা, আমার নবীর সুন্নত, এগুলার মধ্যে আমার একটা মিল থাকতে হবে। কিন্তু সেই মিল আমার মধ্যে নাই। সেই কারণে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডরও না। সেই কারণে মানুষ আমার কাছে প্রোডাক্ট কিনতে আসে না। আমরা সবাই এই দিকগুলা বিবেচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। যতটুকুন বলতে পেরেছি আমরা চেষ্টা করেছি বলার জন্য। এমনিতে তো সময় 1.5-2 ঘন্টা হলে আমরা প্রপারলি জিনিসগুলা বলতে পারতাম, তবু আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা আজকে এখানে শেষ করি। তার আগে আপনাদেরকে এটাও বলে যায় যে ধর্মের মধ্যে আমাদের এখানে কল্যাণমুখী সমাজ বলেন, মুসলিম উম্মাহ বলেন, মুসলিম উম্মাহ এটা একটা শব্দ আছে, এটাকে আমরা বলি সোশ্যাল ক্রেডিট। কি বলি? সোশ্যাল ক্রেডিট। আমাদের মুসলমানদের মধ্যে আপনি দেখছেন না, আমাদের অনেক মানুষ অনেক গরিব, কিন্তু আমরা ওয়েলফেয়ারের কাজ করি, যাকাত দেই, সদকা দেই, একজন আরেকজনকে কোঅপারেট করি। এটাকে সোশ্যাল ক্রেডিট বলি। এক ব্যক্তি একটা সমাজের মধ্যে 10 জন বিলিয়নার, আরেকটা সমাজের মধ্যে 1 লাখ মানুষ, কেউ নাই বিলিয়নার, কিন্তু একজন আরেকজনকে কি করে? কোঅপারেট। ওই সোসাইটি হচ্ছে কম্পিটিশনের সোসাইটি, এই সোসাইটি হচ্ছে কোঅপারেশনের সোসাইটি। আমার নবী সোসাইটি ওইটা বানান নাই, আমার নবী এইটা বানিয়েছে, বেস করেছেন কোঅপারেশনের উপর। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বেস করেছেন ক্রেডিট, সোশ্যাল ক্রেডিটের উপর, একজন আরেকজনকে সহযোগিতা করবে সেই বিষয়ের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আপনাদের সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।